এই যে আজকে নতুন একটা দল গঠন হলো, হ্যাঁ, আর বাবরি মসজিদে তৈরি হচ্ছে, আপনারা হুমায়ুন কবিরের একই কথা, বাবরি মসজিদ চাই, তারা কিছু চাই না, আমরা বাবরি মসজিদ চাই। আরে হুমায়ুন কবিরকে চাই আমরা সবাই। আরে হুমায়ুন কবির করবে তো একই কথাই, বাবরি মসজিদ আমরা চাই এক নম্বর, জীবন চলে যাবে যাক, পরিষ্কার কথা। কিন্তু এই যে হুমায়ুন কবির আজকে বললো যে মানে মসজিদ তৈরি হবে, তার সঙ্গে যে উন্নয়ন এই যে মুসলমানদের, হ্যাঁ, সেইটাও হবে, আপনারা কতটা পাশে থাকছেন হুমায়ুন কবিরের? আমরা সব সময় আছি, আমরা সব সময় আছি হুমায়ুন কবিরের তোরা পাশে। চাল বিক্রি করে পয়সা দিয়ে যাবো ওখানে, চাল বিক্রি করে পয়সা দিয়ে যাবেন? হ্যাঁ সত্য কথা বলছি, মিথ্যা নয়, জীবন দিয়ে দিব, কি আছে। এই 15 বছর ধরে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আপনাদের ওই যে কবির বলেছে যে বাবরি মসজিদ ভেঙে দেওয়াতে প্রত্যেক মুসলমানের এই ভিতরে আঘাত লেগে আছে, আঘাতটা খাড়ো করবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে তো। এবং নতুন একটা দল গঠন হলো, তারা ভোটে লড়ছে, কি মনে হয় যে হ্যাঁ আমরা কবিরকে ভোট দেবো, সেই দল করবো যাতে আমাদের উন্নয়ন হয়, আমাদের মসজিদ হয়, আমাদের ধর্ম যাতে বজায় রাখে, বজায় থাকে, সেটা দিকে আমরা এগিয়ে যাবো, জীবন যাকে যাক। 2011 সালে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আপনাদের জন্য অনেক কিছু করবে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, এখন 2025 কই করেছে, কি করেছে আমাদের? পরা আছে, টুপি পরা আছে, মুখখানে বলে দিছে, আমাদের আর পার্টি অন্যদিকে কাজ করছে। দাঁড়াচ্ছে নেতারা ঘাসের পাতা খাবে, পাটের পাতা খাবে, সাইনের পাতা খাবে, লাইনের পাতা খাবে, মানুষের মাথার মগজ ছিঁড়ি খেয়ে নিচ্ছে। শুক্তি মালা মালাইদের সাধু হয়েছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। ফালান উজে কাল্লা দিনা কাফারু আজামন সাজি খলজি বেমা কানুক যুবু। হ্যাঁ বেলডাঙ্গার বুকে, দুনিয়ার বুকে বেঁচে থাকার কালে ইসলাম দিন যেন প্রচার হয়, এইটাই আমরা চাই। নতুন দল গঠন হয়েছে, তাতে তো শাসক দলের এরকম একটা প্রতিক্রিয়া যে পারবে না, এরকম একটা দল এলো, কি মনে হয়? চিহ্ন থুবো না আগামী দিনে, শাসক দলের চিহ্ন থুবো না, উড়িয়ে দেবো একবারে। মানে তৃণমূল কংগ্রেসের চিহ্ন থাকবে না? কিছু থুবো না তৃণমূলের, পশ্চিমবাংলায় কিছু থুবো না, কিছু থুবো না তৃণমূলের। নাস্তিক সরকার, বেশ্যা সরকার, খানগি সরকার, মরে যাবো যাবো, কিন্তু আমরা ওটা চাই, পরিষ্কার কথা। সরকার যেমন আমরা তৈরি করেছিলাম, তেমন আজ সরকার নিচে গিরাবো, আবার সরকার নতুন করে উঠবে। তুমি তো একটা যুব সম্প্রদায়ের প্রতিনিধি, তোমার ভোটটা খুব ইম্পর্টেন্ট, ফলত এই যে কি কি চাইছো, কি কি উন্নয়ন এই 15 বছরে দেখলে, আর কি কি চাইছো? 15 বছরের উন্নয়ন আমাদের এদিকে কিছু দেখতে পাচ্ছি না, আগামী দিন হবে, আগামী দিন হবে, সবাই সাথে থাকেন, দেখবেন। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, হুমায়ুন কবির ভক্ত, শিরায় শিরায় রক্ত, হুমায়ুন কবির ভক্ত। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জয়দান যা আছে সবাই হুমায়ুন কবিরকে সাপোর্ট করে, এখানে জাতপাতের কোনো ভ্যালু নাই। এটা কি শুধু মুর্শিদাবাদে? খালি মুর্শিদাবাদে আমরা হুমায়ুনকে চাই, হ্যাঁ, পশ্চিমবাংলা মুর্শিদাবাদ পুরা নিয়ে নেবে, ঠিক আছে, এটা আমরা সবাই নেব, দিবে উনাকে ভোট, ভোট উনাকে চাইতে হবে না। যদি ভোট দিতেই হয় তবে হুমায়ুন কবিরকে দিব আমরা, বলো জিন্দাবাদ। খ্রিস্টান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ভোট দিবে উনাকে, খালি যে আমরা মুসলিম দেব সেটা নয়। হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরীও তো এখানে ছিল, কিছু কি উন্নয়ন বা মুর্শিদাবাদ তো বলে অধীর রঞ্জন চৌধুরী? ওর জন্য কিছু বলতে চাই না, শুধু হুমায়ুন কবির জিন্দাবাদ। হ্যাঁ, হুমায়ুন কবির ছাড়া আমরা কাগজ চাই না। কিছু বুঝি না, হুমায়ুন কবির ছাড়া আমরা কিছু বুঝি না। একটা কথাই হবে, সেটা হচ্ছে হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন ছাড়া কোনো কথা হবে না। এটা হুমায়ুন কবির নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, হুমায়ুন করবে, আমরা ওদের সাথে আছি, যা করবে হুমায়ুন কবির করবে, ওদের সাথে আমরা আছি। যদি বলে রক্ত দিতে হবে, রক্ত দিব, এক্ষুনি দিয়ে দিব, পরিষ্কার কথা। আর এই যে দলের জন্য কি আপনারা তাহলে বলছেন প্রাণ দেবেন? দেবো না মানে সব দিয়ে দেবো তো, দলের জন্য আমাদের মুসলমানদের উন্নতি করেছি আমরা দলের জন্য
আমরা দলের জন্য রক্ত দিতে রাজি আছি, জান দিতে রাজি আছি, হুমায়ুন কবিরের জন্য সব দিতে রাজি আছি। আমরা দলের জন্য, বাবরি মসজিদের জন্য সব সাথে আমরা রাজি আছি। কুরবান করে দেব, হুমায়ুন কবিরকে জান কুরবান করে দেব, কোনো কথা হবে না, শুধু হুমায়ুন কবিরকে ছুটি দেখে দেব আমরা। হুমায়ুন কবিরজিকে একটা বার্তা দিতে চাই, হুমায়ুন কবিরজির জন্য আমরা জান দিতে রাজি আছি। শুধু একটা বার্তা দিতে চাই, এই দলটা যেন থাকে আর যেন কোনো দলে না যায়, এটা আমাদের বার্তা আর কি। আমরা হুমায়ুন কবিরকে মুসলিম দলের নেতা হিসেবে মেনেছি, আর মুসলিম দলের ওকে সাপোর্ট করবো। প্রতিটা মানে মুসলিম রাষ্ট্রের মানে যার বাইরে কাজে যেন সাপোর্ট পায়, আর একটা দলে যেন থাকে, আর যেন আদার্স কোনো দলে না যায়। মুখ্যমন্ত্রী যদি আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, ফিরে নেওয়ার চেষ্টা করলে যেন মানে হুমায়ুন কবির যাতে না যায়, এই মানে আমাদের মানুষের একটা যেন আস্থা পায়, এই কথাটা বোঝা গেল। এইটা আমাদের জন্য মানে প্রতিটা মানুষের, আমার বলে না, প্রতিটা মানুষের একটা আস্থা, যাতে হুমায়ুন কবির যাতে এই দলটাতে থাকে। সে নির্দল প্রার্থী হোক, যে প্রার্থী হোক, আমরা হুমায়ুন কবির যেখানে আছে সেখানে থাকবো। আদার যেন দলে না যায়, এই বার্তাটা যেন হুমায়ুন কবির কাছে যায়, আমার এটাই একটা কথা, আর কিছুই না। হুমায়ুন কবির জিন্দাবাদ, আছে সেখানে, হুমায়ুন কবির যেখানে জনতা আছে সেখানে জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। জিন্দাবাদ। এইটাই বলতে চাই যে হুমায়ুন কবিরের জন্য আমরা জান দিতে রাজি আছি, এক কথায়। কিন্তু যেন দল যেন না চেঞ্জ করে, বাস এইটুকুই শেষ। এই এতটা মানুষ হুমায়ুন কবিরের জন্য এসেছে, এই বাবরি মসজিদের জন্য এসেছে, একটাই কি হুমায়ুন কবির হচ্ছে আমাদের মুসলিম দলের লিডার। এই লিডার হিসাবে যেন ওকে আমরা মানে সারা জীবন পাশে পাই, এইটাই আমাদের আশা আর বার্তা, আর কিছুই না। আচ্ছা, আপনারা বারবার বাবরি মসজিদের কথা বলছেন, তার সাথে এই যে বিশ্ববিদ্যালয়, তারপর হসপিটাল, এইগুলোও কি চাইবেন? এগুলো অবশ্যই আস্তে আস্তে হবে। একটা বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সে বাবরি মসজিদটা স্থাপিত হচ্ছে এখন। এর পরে পরে স্কুল হবে, তারপরে হসপিটাল হবে, আরো সংস্থা যেগুলো হওয়ার কথা দিয়েছে উনি, সেগুলো আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে হবে, বোঝা গেল। এতিমখানা হয়, যাতে জনগণের সুবিধাটা হয়, বুঝতে পারলেন? তার জন্য আমরা ওকে চাচ্ছি, করবে, নিশ্চয়ই করবে। আমরা পালিয়ে যাবে, কোথায় যাবে? আমরাকে নিয়ে যাবে, উপর যে আমার গলা চলে যাক, ওর আগে আমরা গলা দিয়ে দেবো, কি আছে এমন? ভয় করি না তো, মরতেই তো হবে। মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের নাম না করে হুমায়ুন কবিরকে গদ্দার বলেছেন। ও নিজেই তো গদ্দার, ও তো নিজেই তো গদ্দার, ও নিজেই গদ্দার। আমাদের মুসলিম দিকে তো ঠকাইছি, আমাদের মুসলিম দিকে তো সব ঠকাইছি। আমাদের মুসলিম অত সহজ নয়, আমাদের মুসলিমকে সবাইকে টুপি পরিয়ে দিয়েছি। আমরা হুমায়ুন কবিরকে মুসলিম লিডার হিসাবে দেখতে চাই। আমাদের মুসলিম জাতিকে সবাইকে ঠকাইছি, তাই ওটা নিজেই তো গদ্দার। মানুষের ভোট লিয়ার ধান্দা দেখি না, মমতা ব্যানার্জি 1000 কোটি টাকা দেওয়ার জন্য ভোট লাল লেগে 1000 কোটি টাকা দেয় মেয়ে মানুষের ভোট গুনলে। মানে লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার। আমরা সরকারের টাকা চাই না, বাবরি মসজিদ করবো তো হুমায়ুন টাকা চাই না। টাকার পাহাড় আছে, পাহাড়, পাহাড় দেখেছেন? টাকার পাহাড় আছে, ওদের টাকা চাই না, আমরা একটা পয়সা নিব না। হুমায়ুনের টাকার পাহাড় আছে, পাহাড় দেখে কিন্তু উঠতে পারবেন না, কতক্ষণে টাকা আছে দিব। মেয়েরা বলছে আমরা লক্ষ্মী ভান্ডার টাকা চাই না। মুখ্যমন্ত্রী মমতা আমাদের মুসলিমদেরকে বারবার ঠকাচ্ছে, তার মানে আমরা 1000 টাকা চাইনি। আমরা বেশ পারবো আমাদের স্বামীদের রোজগার নিয়ে থাকতে। আমাদের দিনে দুমুঠো সাদা ভাত হলেও আমাদের সেটাই ভালো। আমরা চাইনি মাংস ভাত, আমরা চাইনি পোলাও ভাত, আমাদের ডাল ভাতই ভালো। তাই আমরা হুমায়ুন কবিরকে আমাদের মুর্শিদাবাদে নতুন করে দেখতে চাই। আমাদের মুসলিম জাতির মানে নতুন করে জীবন দিল বলতে পারেন। আমাদের মুসলিমদেরকে নতুন করে জীবন দিল, মানে মুসলিমরা চাই হুমায়ুনকে। তার মানে কেননা এই যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে স্থাপন করবে বলছেন হুমায়ুন কবির, এই কথা শুনে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। কিন্তু সে একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি জগন্নাথ মন্দির করতে পারে আপনার দীঘাতে, আর প্রধানমন্ত্রী হয়ে যদি আপনার মন্দির করতে পারে, তাহলে এমএলএ হয়ে সে কেন করতে পারবে না একটা মসজিদ? কোন সংবিধানে লেখা আছে ভারতবর্ষের যে কোনো জাতি তাদের কোনো ধর্মস্থান তৈরি করতে পারবে না? যদি এইটা দেখাইতে পারে সংবিধানে যে লেখা আছে কোনো জাতি করতে পারবে না, তাহলে হুমায়ুন কবির করবে না। এই ভারতবর্ষে সমস্ত জাতির বাস করার অধিকার আছে, গণতন্ত্র দেশ, সবাই সবার ধর্ম নিজের ইচ্ছা মতো পালন করবে, তাতে কারো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমাদের মন্দির আর সেই ধর্ম নিয়ে মুখ্যমন্ত্রী টানা হেঁচড়া করছে। মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেব, এই আমরা বাংলার লোক, কত ধানে কত চাল হয় 26-এ বুঝতে পারবে। এই বাংলা থেকে তার দলকে আমরা 0% নামাবই, এই গ্যারেন্টি আমাদের হুমায়ুন কবির দিচ্ছে। আমাদের জনগণ
দেখিয়ে দেবে। হাতে মারবে না, লাঠিতে মারবে না, শুধু মারবে আপনার হাতে, ছাবে 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 দেখিয়ে দেবে। আপনারা আছেন তো? আপনারা আছেন তো? হুমায়ুন কবির, হুমায়ুন কবির সিংহের বাচ্চা, হুমায়ুন কবির, আমরা চাই হুমায়ুন কবিরকে। কি বলছেন? আজ গ্রাজুয়েশন কমপ্লিট করে কি ঘুগনি বেচবো? আমরা ঘুগনি বেচা লেগে জন্ম নিয়েছে, এখানে প্রতিটা মানুষকে ঘুগনি বেচা লেগে জন্ম নিয়েছে, ট্রেনে হকার হওয়ার লেগে জন্ম নিয়েছে। হ্যাঁ, আজ যদি দেশে চাকরি না থাকে, আমাকে ঘুগনি বেচা লেগে জন্ম নিয়েছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় হালে কি কথা বললো, বইয়ের বাড়ির সাথে ঘুগনি বেচলে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশন, এখানে আমরা ঘুগনি বেচা লেগে জন্ম নিয়েছে এখানে। আজ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কি ঘুগনি বেচার জন্য? হ্যাঁ, আজ কি হবো ডাক্তার, আজ হবো ইঞ্জিনিয়ার, আজ হবো পুলিশ। মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি হয়েছে। দুকর কোথায় হয়েছে? আজ যদি চাকরি দাম কি বেকার থাকতাম? আজ যদি চাকরি দাম আমার 25 বছর বয়স হয়ে যাচ্ছে, আমি কি বেকার থাকতাম? আজ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আজ কিসের জন্য বেকার? আমি প্রাইমারি চাকরি করতাম, কোনো গার্ডের চাকরি করতাম, কোনো ডি ফার্মে চাকরি করতাম, আমার কোনো চাকরি নাই কেন? আজ আমি কেন বেকার? আজ আমাকে 500 টাকা ইনকাম করার জন্য কেন ভাবতে হয়? কি দেশে মানে কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সংখ্যালঘু মন্ত্রী। ভুল লোকটা অবশ্যই সেটা ভুল। ভাওতা দিয়েছিল, ভাওতা অবশ্যই দিয়েছিল। উনি হয়েছে বিজেপির মন্ত্রী, বিজেপির দালাল। তার কারণ হয়েছে ও কখনো বিজেপির সঙ্গে সেটিং হয়, কখনো কংগ্রেসের সঙ্গে সেটিং হয়, কখনো সিপিএম এর সেটিং হয়ে যায়। আমি এই কথা বলছি যে আমার মুসলমান তো কোনোদিন ওর মন্দিরে কোনো বাধা দিতে যায় না। আমরা একটা বাবরি মসজিদ করবো, ওর বাধা দেওয়ার অধিকারটা কি? আমাকে এটা বলুন, অধিকারটা কি ওর? আমরা তো কোনোদিন রাম মন্দির করে, বাবরি মসজিদ ভেঙে আর কিছু করে, তো আমরা তো কোনোদিন বলি না যে এখানে মন্দির তৈরি করো না। তো আমরা একটা মুসলমান, আমরা একটা জাতি, আমরা একটা মসজিদ তৈরি করব, তাইলে কি জন্য ও বাধা করবে? বাধা কেন করবে? আমি এটুকুই বলতে চাই যে আমার ধর্মের উপরে আমার মসজিদ করবো, তোমার কি হয়ে গেল? হ্যাঁ, ওই পয়সা দিবে, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা। মুখ্যমন্ত্রী তো কথায় কথায় বলে যে আপনাদের পাশে সব সময় উনি আছেন। হ্যাঁ, 1000 টাকা করে দেয়, তার জন্য পিছনে আছে নাকি? ও টাকা নিব না, টাকার পাহাড় চলে আসবে এখানে। পাহাড় দেখেছেন? ওই 1000 টাকা দিচ্ছি, মেয়ে ছেলেদের পর বাড়ি দিচ্ছি, সে মেয়ে ছেলেরা তো আর গ্রাহ্য করছে অধিকার না। কি আমার মসজিদে বাধা দেওয়ার? ওর কেন আমরা বাধা দিই না, এটাই বলতে চাচ্ছি আমি। সিরাই সিরাই রক্ত হুমায়ুন কবির ভক্ত, সিরাই সিরাই রক্ত হুমায়ুন কবিরের ভক্ত, সিরাই সিরাই রক্ত হুমায়ুন কবিরের ভক্ত।